আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা কেমন আছো? আজকে আমি নিয়ে চলে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে মোমোর রেসিপি। চলো তাহলে এই সুন্দর মোমোর রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু রোল ময়দা নিয়ে নিয়েছি। এগুলোকে গরম জল দিয়ে সুন্দর করে বেলে নিয়েছি। তারপর এগুলো আমি লেচির আকারে কেটে এভাবে গোল গোল করে রেখে দিয়েছি। এবার আমরা ছোট ছোট আকারে এগুলো বেলে নেব, যেমন করে রুটি বেলতে হয়, একদম ছোট ছোট সাইজে সুন্দর করে বেলে নেওয়ার পরে আমরা আগে থেকে যে পুরটা রেডি করেছিলাম সেটা ভিতরে ভরে আমরা একটা সুন্দর মোমোর ডিজাইন করব। সেই পুরটা আমরা খুব সুন্দর করে রেডি করেছিলাম। আলু, পেঁয়াজ, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি এবং অল্প চিকেন দিয়ে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে আমরা এই পুরটা রেডি করে রেখেছি। তারপর এটা এই রুটির মধ্যে ভরে এটাকে সুন্দর একটা শেপ করে নিয়েছি। এভাবে বিভিন্ন রকম শেপ করে নিয়েছি। আপনারা খুব সহজে এরকম শেপ করতে পারবেন। অনেকগুলো করে নিয়েছি। আরও কিছু দই আছে এবং সেগুলো আমরা সুন্দর করে এরকম শেপ করে নেব। এত নিখুঁতভাবে শেপ করেছি যেটা ডিজাইনটা দেখেই বোঝা যাচ্ছে। আপনারাও কিন্তু চেষ্টা করতে পারেন, এটা খুব একটা কঠিন নয়, খুব সহজেই করা যায়। তারপরে বাকি যে লিচিগুলো আছে সেগুলোকে আমরা আস্তে আস্তে একটা একটা করে বেলে নেব। অত তাড়াহুড়ার প্রয়োজন নেই, খুব আস্তে আস্তে বেলতে হবে, কারণ যাতে শেপটা গোল থাকে, তবে মোমোর তৈরি ডিজাইনটা খুব সুন্দর হয়। বাকিগুলো করে নিয়েছি। এবার আমাদের এগুলোকে স্টিমের পালা। তার জন্য একটা বড় গামলাতে অল্প কিছু জল আমরা গ্যাসে চাপিয়ে সেগুলোকে বয়েল হতে দেব। সেগুলো কিন্তু ভালো করে বয়েল করতে হবে, তাই আগে থেকেই চাপিয়ে দিব। অন্তত 15 মিনিট সেগুলোকে বয়েল করতে হবে, যাতে আমাদের এই মোমোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এভাবে আমি একটা গামলাতে অল্প কিছু জল, বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প কিছু জল দিলেই হবে, এভাবে গরম করতে দিয়েছি। বুঝে উঠবে, যখন এগুলো বুদবুদি উঠবে তখনই বুঝতে পারবে যে জলটা খুব গরম হয়ে গেছে। এরপর এই গামলাটা এরকম ধরনের একটা ঝুড়ি নিয়েছি। এখানে ফুটো ফুটো থাকতে হবে যাতে ভাপটা ভেতরে ঢোকে। এবার এটা সে গামলার উপরে চাপিয়ে দেব এবং তার উপরে একটা ঢাকনা চাপিয়ে দেব। ভেতরে মোমোগুলো ভাপে ভাপে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর আপনারাই যখন ঢাকনাটা তুলবেন দেখবেন কি সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে, তখনই খেতে মন চাইবে। আমার তো এখনই জিভে জল চলে এলো। আমাদের এই মোমোগুলো রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর প্রত্যেকটা মোমো সেদ্ধ হয়ে গেছে। আর ভাপানোর ফলে ভিতরে যে আমরা পুরটা ভরেছিলাম সেটাও খুব সুন্দর পারফেক্ট একটা ফ্লেভার তৈরি হয়ে যাবে। এবার পরিবেশন করুন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আসছি পরের ভিডিওতে।